এবার পাল্টাপাল্টি হুমকিতে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলমান রাজনৈতিক অস্থিরতা আর বিক্ষোভের মধ্যে ইরানে হামলার আভাস দিয়েছে হোয়াইট হাউস। হামলার জন্য প্রাথমিক আলোচনা সেরেছে ট্রাম্প প্রশাসন। জবাবে ইরানি পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার মতো ভুল করলে ইরানও ছাড়বে না। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক স্থাপনা ও জাহাজ চলাচল কেন্দ্রে হামলা চালাবে। এদিকে ধারাবাহিকভাবে চলছে ইরানে বিক্ষোভ। দেশটির প্রশাসনও কঠোরভাবে বিক্ষোভ দমনে মাঠে থাকায় সহিংসতায় হতাহত হচ্ছেন হাজারো মানুষ। আরও জানাচ্ছেন আফসানা নীলা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির প্রায় সবখানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রশাসনের দমন পীড়নে বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘর্ষে একাধিক স্থানে অন্তত অর্ধশত নিরাপত্তারক্ষী নিহতের খবরও মিলেছে। এরই মধ্যে ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী। বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্র উল্লেখ করে জানায়, ইরানে হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়, ইরানে হামলার কোন পথে অভিযান চলবে তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। সেক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হবে বলে জানানো হয়। তবে ট্রাম্প প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, হামলার ধরন সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর সামরিক হামলা চালালে দুই দেশের সামরিক ও জাহাজ চলাচল কেন্দ্র উভয়ই ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে। গালিবাফ আরও সতর্ক করে বলেন, ইরান কেবল প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অন্যদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, সহিংস দমনপীড়ন ও সার্বিক যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাবে দেশটির বিভিন্ন শহরে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তেহরান, সিরাজ, বন্দর আব্বাস এবং মাশহাদের উদ্দেশ্যে নির্ধারিত অন্তত 17টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।